মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে শনিবার আর আজকে এখন বাজে হচ্ছে 8:30 আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। ঘুম থেকে উঠেছি তো অনেকক্ষণ আগে, 7টার আগে ঘুম থেকে উঠে গেছি, বিকজ কালকে অনেক তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, টায়ার্ড ছিলাম, তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম ডিনার করে আর উঠে পড়েছি ওই জন্য সকাল 7টার সময়। রনও তাই, রনও কালকে তাড়াতাড়ি শুয়ে পড়েছে, 9টার মধ্যে তো ঘুমিয়েই পড়েছিল, আমরা 10:30 নাগাদ শুয়েছি। তো যাই হোক, তো আজকে শুরু করলাম ব্লগটা। সারাদিন কি করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব আর আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে। চেষ্টা করছি তোমাদেরকে যতটা আর কি দেখাতে পারি সেইটাই চেষ্টা করছি। দেখি, কালকে কিছুটা জায়গা দেখিয়েছি, আজকে যাওয়ার সময় কিছুটা জায়গা দেখাবো। আজকে তো আমাদের ফেরার দিন, তো 11টায় চেক আউট হবে, 11টার সময় চেক আউট করবো, তারপর যাব 2-3টে জায়গা আছে সেই জায়গাগুলোতে। তো এখন যাচ্ছি হচ্ছে একটু চা খেতে। ব্রেকফাস্টটা 10:30টার সময় রুমে বলেছি দিয়ে যেতে, আর এখন খুব চা খেতে ইচ্ছা করছে। ঘরে রয়েছে, বাট কালকে সন্ধেবেলায় যেহেতু কফিগুলো খেয়েছিলাম, কফি কাপের মধ্যে কাপগুলো ধোয়া ছিল না, তো সেই জন্য ভাবলাম যে ওখানে গিয়ে চাটা খেয়ে আসি। তো চলো যাই, আগে চাটা খেয়ে আসি, তারপর এসে আবার সব কিছু দেখাচ্ছি তোমাদেরকে। তো গাইজ, আমরা মোটামুটি রেডি, আমি রেডি, রনও রেডি, অভিজিৎ স্নান করতে যাচ্ছে। আর আমি হাফ জামা পরেছি আর প্যান্টটা এখনও চেঞ্জ করিনি। তো সেই কারণে হচ্ছে এবারে আমি আগে রনকে খাইয়ে নিই। তো রনকে খাওয়াবো হচ্ছে, তোমাদেরকে দেখিয়ে দিই কী কী খাবার এসেছে আমাদের। তো সেই হিসেবে দেখিয়ে দিই, দাঁড়াও তোমাদেরকে খাবার দাবারগুলো, আমিও নিজে যাই না, এখনও ঢাকাই রয়েছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করে দিই। এই যে হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে এটাতে মনে হচ্ছে অমলেট আছে, এটাতে অমলেট আছে, এখন খুলবো না। আর এটাতে ব্রেড আছে, আর এটাতে বাটার আছে, আর এইটাতে বোধহয় রনর ম্যাগি আছে। রনকে খাইয়ে দিই একটু ম্যাগি। এই যে চলো খাইয়ে দিই আগে ওকে। তো গাইজ, আমরা পুরোপুরি রেডি, একদম গেটের মানে দরজার বাইরে এসে দাঁড়িয়ে পড়েছি। আর এই যে অভিজিৎ রেডি হয়ে গেছে, রনও রেডি হয়ে গেছে, আমরা সবাই রেডি। এবার হচ্ছে আমরা বেরোবো। তো চলো, এবার ফোনটা তো টেবিলের উপর রাখলাম। তো এবার হচ্ছে গিয়ে আমাদের এবার এখানটাকে গুড বাই বলার সময় চলে এসেছে। জানি না আবার কবে আসতে পারবো, তবে সত্যি ভীষণ ভাল লাগলো, মানে মন থেকে এতটাই ভালো লেগেছে জায়গাটা যে কিছু বলার নেই। আর আমরা তো ভেবেছিলাম একদিন এক্সটেন্ড করব, কিন্তু বাড়িতে জিনিস রাখতে গেছে, আসছে, তো ভাবছিলাম যে একদিন এক্সটেন্ড করব, কিন্তু ওদের রুম অ্যাভেলেবেল নেই, সেই জন্য আমরা এক্সটেন্ড করতে পারলাম না। তো যাই হোক, কিছু করার নেই, যাওয়া যাক। এবার দেখো, সব জায়গায় তো আর ভালো জায়গায় তো আর বেশি দিন থাকা যায় না। ভালো জায়গা, ভালো দিনগুলো, ভালো জিনিসগুলো হয়তো খুব কম সময়ের জন্যই আসে, তাই না? তো সেরকমই আমাদেরও তাই। তো যাই হোক, এবার চলো আস্তে ধীরে এবার বেরোনো যাক। ঠাকুরের নাম নিয়ে অনেকটাই রাস্তা যেতে হবে, আবার তোমরা তো দেখেইছো, কিন্তু তার আগে দুটো ভিউ পয়েন্ট আছে, সেগুলো দেখার চেষ্টা করব। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ, যেটা বলার সেটা হলো, আমার ফোনের ভিডিওগুলো হয়তো তোমাদের একটুখানি প্রবলেম হচ্ছে, কারণ ভিডিও কোয়ালিটিটা একটু খারাপ, আমার ভিডিও কোয়ালিটিটা ফোনের। তো সেটার ব্যবস্থা খুব তাড়াতাড়ি করব। তো একটু কটা দিন একটু ম্যানেজ করে নাও, নিশ্চয়ই তোমাদের সাথে সুন্দর সুন্দর ভিডিও, মানে সুন্দর কোয়ালিটির ভিডিও আসতে চলেছে। তো দেখতে থাকো ভিডিও, আর সাথে থাকো, পাশে থাকো, এটাই বলবো তোমাদেরকে। আশা করি তোমাদেরকে আনন্দ দিতে পারবো আমার লাইফস্টাইলের মাধ্যমে। তো চলো এগোনো যাক। তো আমরা তো স্টার্ট দিয়েছি, তো স্টার্ট করে এখন যাচ্ছি, ফার্স্ট হচ্ছে ডুড্ডাবেট্টা পিক, তাই তো? ডুড্ডাবেট্টা পিক যাচ্ছি, ওটা আমাদের হোটেল থেকে 20 মিনিট দেখাচ্ছে, মানে হোটেল থেকে নয়, এখন 20 মিনিট দেখাচ্ছে, হোটেল থেকে জাস্ট একটু মেন রোডটায় উঠলাম, 2-4 মিনিট এক্সট্রা ওই আর কি। তো 20 মিনিটের মধ্যে আমরা ওখানে পৌঁছে যাব। তো চলো দেখতে থাকো। আমি জানি না কিরকম কি, কতটা কি ওঠা নামা আমি ঠিক জানি না, ওটা নিয়ে আমি একটু টেনশনে আছি। তো যাই হোক, যাব, খুব সুন্দর জায়গা, এটা মিস করা যাবে না, কষ্ট করে হলেও আস্তে আস্তে উঠে যাব।
তো চলো তোমাদের সাথেও তো শেয়ার করবই। তো এই যে যাচ্ছি হচ্ছে, ঢুকে গেছি রাস্তাটার মধ্যে, ডুডাবেট্টা পিকের রাস্তাটার মধ্যে। তো এখানে এন্ট্রি ফিস দিতে হবে, তো সেই কারণে এন্ট্রি নিচ্ছে। আর এই যে উপরে যেতে হবে, জিজ্ঞাসা করে নি কতক্ষণ লাগবে এখান থেকে উপরে। স্যার পার্কিং के बाद कितना वॉकिंग डिस्टेंस है? 100 मीटर्स, दैट्स इट। तो 100 मीटर মতন হেঁটে যেতে হবে বলছে। पूरा स्टीप है क्या? हाँ, फुल हिल्स है क्या? मां कसम। চলো 40 রুপিস নিল এন্ট্রি ফি, দেখা যাক কিরকম কি। আমাকে ভগবান শক্তি দাও। तन की शक्ति मन की शक्ति बॉर्नविटा। সকালে খেলে ভালো হতো বলছো? বর্নভিটা। বাবা মাউন্টেনে উঠছি রনো। ঠিক আছে। তো আমরা তো একদম উপরে চলে এসেছি, আর এখানে হচ্ছে টিকিট কাউন্টার, আর প্রচুর লাইন আছে। আর এখানে দেখো একটা ছোট্ট মার্কেট মতন রয়েছে, অবশ্যই আমরা যাব, তোমাদেরকে দেখাবো। কিন্তু তার আগে অভিজিৎ গাড়িটা রেখে আসুক, তারপর নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো। দেখো আমরা ঠিক ওপরটাতে একদম পিকে চলে এসেছি, যাব আবার ভেতর দিকে, টিকিটটা কাটবো, কেটে যাব। তো এই যে মার্কেটটার ভেতরটা এটা, কিন্তু মার্কেটটা এখন যাব না, আগে ভেতর থেকে ঘুরে আসি, বরঞ্চ ভেতরটা ঘুরে এসে তারপর আমরা এই মার্কেটটা একটু ঘুরে তারপরে যাব। চলো, এই যে টিকিট কাউন্টার। তো টিকিট কেটে চলে এসেছি। এটা পুরো লাগছে দার্জিলিং ম্যালের মতন, আমার তো পুরো সেম লাগছে, সেই ব্যাপার। তো ওই সাইডটা হচ্ছে কুন্নুর, তো এখান থেকে কুন্নুরের পুরো ভিউটা আসে। এই যে কি অপূর্ব। অপোজিট সাইডটা হচ্ছে পুরো উটি, এই যে উটি টাউন, এটা পুরো উটি টাউনটা এটা পুরো দেখা যাচ্ছে। আর পেছনটা নীলগিরিজের রেঞ্জ, ওই যে ওই পাশে যে রেঞ্জটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে নীলগিরিজের রেঞ্জ, আর এটা হচ্ছে উটি টাউনটা। আর দেখো এখানে কিন্তু এরকম ফটো তোলার ব্যবস্থা আছে, এখানে ওই সব জায়গার মতন এখানেও ফটো তোলার দারুণ ব্যবস্থা। আর এখানে একটা ভিউ পয়েন্টে ব্যাপার আছে, কিন্তু এত ভিড় আমরা আর ওপরে উঠবো না, এখান থেকেই যথেষ্ট সুন্দর দেখা যাচ্ছে। ওপরে গিয়ে আর এক্সট্রা কি দেখতে পাবো, এটাই না দেখতে পাবো। তো যাই হোক, পাহাড় হলে কি হবে, প্রচন্ড গরম আছে, কিন্তু ভালো গরম। ওই রাতের দিকেই যা ঠান্ডাটা হয়। ভালো জায়গায় আমাদের গাড়িটা নিয়ে এসছে, বিকজ একদমই হাঁটতে হয়নি। আরেকটা সাইড আছে যেটা হচ্ছে ওই স্টেপস আছে, স্টেপসটা দিয়ে উঠে তোমার হলো ওই মার্কেটটা পড়বে। তো মার্কেটটাকে পুরো কভার করে তারপর হচ্ছে এখানে আসতে হবে। না না না, দরকার নেই। তো এখানে একটা চায়ের দোকান আছে গভর্নমেন্টের, অভিজিৎ বললো যে দেখে আসুক একবার কি কি আছে। অনেক কিছু ধরনের অয়েল আছে, চা আছে, আর হচ্ছে গিয়ে চকলেটস আছে, সব রকম জিনিস আছে। কিরকম কি দামও আসুক। ওই যে ব্ল্যাক
টি, গ্রিন টি, হোয়াইট টি, অর্গ্যানিক টি, ফ্লেভার টি। তো এই যে চলে এসেছি মার্কেটটার মধ্যে। তো এখানে ব্যাগ, টুপি, মুপি, প্রচুর জিনিসপত্র রয়েছে। এই সব জায়গায় একই জিনিস। চলো দেখছি। তো এখানে দেখো সুন্দর ফ্রিজ ম্যাগনেট গুলো রয়েছে, কিন্তু দেখি। তো এইদিকে পুরোটাই রাস্তাটাই মনে হচ্ছে পুরোটাই হচ্ছে তোমার এই মার্কেট। তো দেখি, আর মনে হয় ভেতর দিকে যাবো না, কারণ ফালতু সময় নষ্ট করে লাভ নেই। সেম জিনিসই আছে। তো কিনলাম দুটো ফ্রিজ ম্যাগনেট। তো দেখা যাক, আগে রণ বলছে একটা খেলনা কিনে দিতে, কিনে দেবো ওকে খেলনা। চলো, ওগুলি চা কিনেছে আর ক্যাম্পার অয়েল কিনেছে। এই হলো কেনাকাটা। সব জায়গায় গেলে কেনাকাটা হচ্ছে মাস্ট। চলো দোকানের সামনে চলো। এই যে দেখো, তো আমাদের তো হয়ে গেল এখানে কেনাকাটা। আর এই যে রণ খেলনা কিনেছে, একটা বেকার খেলনা কিনলো। হ্যাঁ সত্যি, কোন বাড়ি গিয়ে ভেঙে দেবে। আমি এগুলো না, আমি তো লোডই নিইনি, এলাম কিনে বাড়ি গিয়েই শেষ, এর আয়ু শেষ। ফোন কিনেছে একটা, তাও আর মেয়েদের মতন কিটি কিনেছে একটা, হ্যালো কিটি। তো যাই হোক, বাচ্চা মানুষ। তো চলো, খুব সাবধানে এখানে, তুমি বন্ধ করো ওটাকে। চলো আমরা যাই, পরে আবার কথা বলছি। তো আজকে হয়েছে প্রচণ্ড ভিড়, মানে উইকেন্ড বলে এতটাই ভিড় হয়েছে যে মানে গাড়ি রাখার জায়গা নেই। আর তার থেকেও বড় কথা, এই সরু রাস্তা দিয়ে দুটো গাড়ি পরপর যাওয়া মানে খুব ডিফিকাল্ট। দেখতে পাচ্ছ কিরকম ভাবে গাড়ি আসছে। হ্যাঁ, ডান দিকটা পুরোটাই খাদ, দেখে বুঝতেই পারছো। এই যে দেখো, পুরোটাই খাদ। তো সেই হিসেবে খুব প্রবলেম হচ্ছে, এটাই একটা। এইটুকুনি জায়গায় বাকি, তারপরে আর কোনো অসুবিধা হবে না, মানে নেই আর। শুধু এই সামনের জায়গাটুকুনি একটু সরু, মানে বিকজ এই যে গাড়িগুলো পার্ক করা আছে বলেই সমস্যাটা হচ্ছে, না হলে এতটা সমস্যা হতো না। দেখে বুঝতেই পারছো বাস গাড়ি কতটা পরিমাণে সব সাইডে দাঁড়িয়ে আছে। তো যাই হোক, চলো একবারে নেমে আবার কথা বলছি তোমাদের সাথে। বলতে আসলাম তোমাদের যেটা, হ্যাঁ গুরুত্বপূর্ণ ঘোষণা হচ্ছে আমাদের পাইন ফরেস্ট ক্যান্সেল করতে হবে, বিকজ অনেকটাই বেলা হয়ে গেছে, না হলে আর বাড়ি পৌঁছাতে পারবো না আজকে তাড়াতাড়ি। তো যাই হোক, তো এবার বাড়ির দিকে রওনা দেবো ডাইরেক্টলি। তো তার আগে ওই চকলেট ফ্যাক্টরি রাস্তার মধ্যে একটা পড়বে যাওয়ার সময়, ওইটাতে একটু ঢুকবো, একটু চকলেট কিনবো, আর দেখি কিরকম কি সেটা দেখে তারপর বেরিয়ে পড়বো একদম ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। তো চলো দেখাচ্ছি আবার চকলেট ফ্যাক্টরিতে গিয়ে। আমরা এই যে এই বেঞ্চমার্ক চকলেট ফ্যাক্টরিটায় ঢুকবো। এটা টি ফ্যাক্টরি আর চকলেট ফ্যাক্টরি, তো দুটোই এখানে পেয়ে যাব আমরা, অসুবিধা হবে না। তো সেই জন্য এখানেই ঢুকে যাব। ইগলস ডিয়ার অ্যাডভেঞ্চার্সটা কি গো? তো এই যেটা পার্কিং থেকে দেখাচ্ছি তোমাদেরকে, এটা হচ্ছে ভেতরটা চকলেট ফ্যাক্টরি, এর ভেতরে ঢুকবো আমরা। আর এইটা হচ্ছে ভিউটা পরে। তো এই হচ্ছে ব্যাপার। এইখান দিয়ে আমরা উঠেছি, আর এটা অনেকটা খাড়াই টাইপস, বাপরে বিশাল ওপরে। আর এই যে এটা হচ্ছে এন্ট্রেন্স। চলো দেখা যাক। দেখতেই পাচ্ছ পুরো চকলেটের মতন করে রেখেছে ব্যাপারটাকে। ভেতরটা পুরো চকলেটের গন্ধ ভর্তি। কি হলো?
shapes and sizes, with nuts, flavors to the consumer's choice. That chocolate is Welcome to Benchmark Chocolate Factory. Cocoa tree in India is an intercropping plant, and these cocoa pods are harvested when ripe yellow. These pods are broken, fermented, and sun-dried and shipped to the processing center. Chocolate is a preparation of roasting of cocoa bean, breaking the cocoa beans and winnowing the dust kernels, the dust and particle, and further grinding to a liquid paste. Cocoa bean roasting is done at 135 degrees Celsius, where beans are roasted, and once roasted beans are broken, winnowed. Then they are grinded at 50 degrees Celsius in ball mill machine, and then cocoa bean is liquefied. When grinded with heating, it is called as cocoa mass. In conching of milk chocolate, 15 kilograms of cocoa mass, 15 kilograms of milk powder, 48 kilograms of sugar, and 22 kilograms of cocoa butter is added. For white chocolate, 30 kilograms cocoa butter, 48 kilograms sugar, 22 kilograms milk powder are the three ingredients. Dark chocolate is added with 34 kilograms of cocoa mass, 48 kilograms of sugar, 22 kilograms of milk powder, and cocoa butter. তো আমরা এবার একটা ফুড কোর্টে ঢুকলাম, এখানকারই। তো ফুড কোর্ট থেকে ভাবছি কিছু খেয়ে দিয়ে নিই, একবারে লাঞ্চের ব্যবস্থা করে তারপর এখান থেকে বেরোবো। তো চলো দেখি কি পাওয়া যায় আগে। তো আমাদের লাঞ্চের জন্য নেওয়া হয়েছে রনর জন্য রাইস, এদিকে বাটার চিকেন, এদিকে একটা বিরিয়ানি নিয়েছি। তো রাইস আর বিরিয়ানি মিলিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে, আর বাটার চিকেন তো রয়েছে। তো চলো আগে খাওয়া দাওয়াটা করে নিই, তারপর আবার আসছি। তো এরপর খেয়ে দিয়ে আমরা চলে গেছিলাম ডাইরেক্ট টি ফ্যাক্টরিতে। তো টি ফ্যাক্টরিটা কেমন এবার তোমাদেরকে সবটা দেখাবো, তো চলো দেখতে থাকো। এখানে কি তো দেখো চলে এসেছি টি সেলিং এর জায়গায়। chocolate tea. What is this herbal tea? Herbal tea, the spices mixing. Hey, boy. क्या प्राइस है इसका?
তো দেখো এবার আমরা চলে এসেছি চকলেট সেলিং কাউন্টারটায়। আর এখানে পরপর কত রকমের চকলেট ছিল, মানে ভর্তি চকলেট ছিল, দারুণ নানা রকমের, মানে কিছু বাকি ছিল না। আর এর আগে তোমাদেরকে দেখিয়েছিলাম না, দেখতে পাবে, দেখো যে ওই যখন চকলেট ফ্যাক্টরিটায় ছিলাম যেখানে তৈরি হচ্ছিল, ওখানে সেই কাট করছিল একটা চকলেট, ওটা ছিল না ডেটস। এই যে দেখো, এই যে এই চকলেটটা ছিল, এটা অ্যারাবিয়ান ডেটস চকলেট, এটা আমরা এনেছি, তোমাদেরকে সব দেখাবো। কিন্তু দেখো কি সুন্দর সুন্দর চকলেটগুলো, কি সুন্দর চকলেটগুলো, মানে খুব ভালো ছিল। তো এইগুলোর মধ্যে হচ্ছে মিক্সিং রয়েছে, তো এটা আমরা দুটো নিয়েছি মিক্সিংটা, তার মধ্যে সব রকম ফ্লেভার থাকবে। আর এই দুটো হচ্ছে, একটা হচ্ছে তোমার হোয়াইট ফ্রুট অ্যান্ড নাট এটা, আর একটা নিচ্ছি এই যে ক্যানবেরি ট্রাফেল। এই দুটো 100 গ্রামস করে আলাদা করে নিচ্ছি। আর এই দুটো আমাদের একটা নিজেদের বাড়ির জন্য আর একটা মাকে দেব, তো সেই জন্য কিনলাম। তো যাই হোক, চলো, কেনা তো হয়ে গেল, চলো। তো চকলেট টকলেট কিনে তো উঠে পড়লাম গাড়িতে, এবার স্ট্রেট যাব হচ্ছে বেঙ্গালুরু। তো চলো, লাগবে অনেকটা সময়, এখন বাজছে 3:20, আর এখন আমরা স্টার্ট করলাম ব্যাঙ্গালোরের জন্য। বাবা, তার মধ্যে আমার লেগে গেছে ঘাড়ে হ্যাঁচকা, কি করে লাগলো বুঝতে পারলাম না, হঠাৎ করেই লেগে গেছে। আর মোটামুটি 5-6 ঘন্টা তো লাগবেই। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক, কোনো অসুবিধা নেই, ভালো রাস্তা আছে, প্রবলেম কিছু হওয়ার নেই, আশা করা যায়। তো চলো, ঠাকুরের নাম নিয়ে এবার বেরিয়ে পড়ি, পরে আবার সিগন্যাল। তো গাইজ মধুবালাইতে চলে এসেছি, আর আমরা একদম সামনে থেকে দেখতে পাচ্ছি হচ্ছে একটা হাতি দাঁড়িয়ে আছে। চলো তোমাদেরকে দেখাই, এই রাস্তা ক্রস করছে নাকি গো, পুরো টাস্কার দেখো। আরে সবাই যাচ্ছেও না, দেখো এর বাইক নিয়ে একদম সামনে দাঁড়িয়ে আছে। আরে সামনে গাড়ি রয়েছে না, নালে আমি আরেকটু এগোতে। হ্যাঁ ফালতু, দেখো দাঁড়িয়ে আছে। তো গাইস দেখো, এখানে আবার একটা হাতি দেখতে পেয়েছি আমরা আজকে। আমাদের আজকে লাখটা ভালো একটু দেখতে পাচ্ছি, জঙ্গলে পশু পাখি। ওই দেখো, ওই যে দেখো, আশা করি বুঝতেই পারছো। দেখো ভাঙছে, দেখতে পাচ্ছো কিরম ভাঙছে।
তো গাইজ আমরা তো চলে এসেছি বাড়িতে, আর অনেকক্ষণ আগেই এসেছি, যদিও 10:30 নাগাদ ঢুকেছি, যদিও আজকে একটু লেট হয়েছে বাড়ি ঢুকতে। কারণ কি তোমরা তো দেখলেই অনেকটাই লেট করে আমরা উটি থেকে বেরোলাম। তো যাই হোক, সেই কারণে অনেকটাই লেট হয়ে গেছে আমাদের বাড়ি ফিরতে ফিরতে। আর এসে রনকে রুটি করে দুধ রুটি খাইয়ে দিয়েছি। আজকে ওকে দুধ রুটি খাওয়ালাম, কারণ দুদিন ধরে ঠিক করে দুধ ফুদ খাওয়া হয়নি। তো ভাবলাম যে ভাত তো খেয়েইছে কদিন ধরে, মানে দুদিন ধরে, তো দুধ রুটিটাই খাইয়ে দিই। সে বলে দুধ রুটিটা খাইয়ে দিলাম। আর তোমরা তো দেখতেই পেলে কত সুন্দর দৃশ্য, কত কিছু আজকে আমরা দেখেছি, মানে ফরেস্টে, তাই না বাবা? কত কিছু দেখেছি আজকে আমরা। আজকে আমাদের লাকটা ভালো ছিল যে সব কিছুই দেখতে পেয়েছি মোটামুটি। তো যাই হোক, এই হলো ব্যাপার। তো আমার তো আর ডিনার করারও ইচ্ছা নেই, মানে খুব টায়ার্ড হয়ে গেছি অ্যাকচুয়ালি। আর তার মধ্যে এই ঘাড়ে এই দিকটায় মানে খুব জোরে, মানে কিভাবে খটকা লেগে গেছে বুঝতেই পারলাম না। খটকাটা লেগে গেছে, তো সেই জন্যে ঘাড়ে খুব ব্যথা করছে। তো যাই হোক, ওই যে ফোনটা দেখাচ্ছে তোমাদেরকে। হ্যালো হ্যালো, কে? রন? হ্যাঁ তাই তো। এখানে কি টিপছিস? ওখানে কেন, এইখানে সুইচগুলো টেপে তো। তো যাই হোক, তো চলো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো সবাই অবশ্যই জানিও কমেন্ট করে। আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। কালকে থেকে আবার তোমরা সেই নর্মাল লাইফের ব্লগ পাবে। কালকেতে এরপর মানে ব্যাঙ্গালোরের আমাদের শেষ ঘোরা এটাই ছিল। এরপর আর কোনো ঘোরাঘুরির ব্যাপার নেই, ডাইরেক্ট এবার কলকাতা যাওয়ার পালা। তো যাই হোক, এবার সব ব্লগগুলো মানে যেরকম নর্মাল ব্লগ দিই ওরকমই পাবে তোমরা। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।